ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় কোরআনের একটি তাৎপর্যপূর্ণ আয়াত পাঠ করে বিশ্ববাসীর উদ্দেশ্যে শক্ত বার্তা দিয়েছে তেহরান। রাষ্ট্রীয়ভাবে আয়োজিত এই শোকানুষ্ঠানে শুধু আবেগ নয়, বরং রাজনৈতিক ও আদর্শিক অবস্থানেরও স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে তেহরানে তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে। তবে এই শোকের আবহকে ইরান একটি সুপরিকল্পিত কূটনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে, যার মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া এই যুদ্ধে তেহরানই যে বিজয়ী হয়েছে তা বিশ্বমঞ্চে ফুটিয়ে তোলা। এরই অংশ হিসেবে বিদেশি সরকারি প্রতিনিধি দলগুলো যখন খামেনি ও তার নিহত পরিবারের কফিনে শ্রদ্ধা জানাতে আসছিল, তখন ব্যাকগ্রাউন্ডের অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দিষ্ট কিছু পবিত্র কোরআনের আয়াত বাজানো হচ্ছিল। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই আয়াতগুলোর মাধ্যমে ইরান তার মিত্র এবং যুক্তরাষ্ট্র এবং মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে একটি স্পষ্ট বিভাজন রেখা টেনে দিয়েছে। একই সঙ্গে তেহরান ভবিষ্যতে কার সঙ্গে কেমন সম্পর্ক করতে চায় তারও একটা প্রচ্ছন্ন ইঙ্গিত এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। খামেনির বিদায় অনুষ্ঠান কেবল একজন নেতাকে শ্রদ্ধা জানানোর আয়োজন ছিল না, বরং এটি ছিল ইরানের রাজনৈতিক দর্শন, প্রতিরোধের বার্তা এবং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি একটি প্রতীকী সতর্ক সংকেত। অর্ণব নাসির, ভোরের কাগজ।